হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিয়ার্স, আজকে আমি আপনাদেরকে জানাবো ফেব্রুয়ারি মাসে কি কি শাকসবজি চাষ করবেন। এখন প্রায় সব ধরনের শাকসবজি 12 মাস চাষ করা যায়। তবে কিছু কিছু শাকসবজি আছে যা সিজনে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায়। তাই আজকে আমি আপনাদেরকে জানাবো ফেব্রুয়ারি মাসে কি কি শাকসবজি চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন। তবে চলুন ফিয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। ফেব্রুয়ারি মাসে আপনারা চাল কুমড়াটা চাষ করতে পারেন। যদিও চাল কুমড়া 12 মাসই চাষ করা যায়, তবে ফেব্রুয়ারি মাস হচ্ছে চাল কুমড়া চাষের সিজন। তাই আপনারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে চাল কুমড়াটা চাষ করবেন। আপনারা অবশ্যই হাইব্রিড জাতের চাল কুমড়াটা চাষ করবেন। এতে করে অল্প সময়ের ভিতরে ফলন পাবেন। হাইব্রিড জাতের চাল কুমড়ার বীজ লাগানো থেকে ফলন ধরতে সময় লাগে 45 থেকে 50 দিন। আপনারা অবশ্যই দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে চাল কুমড়াটা চাষ করবেন। অন্যান্য মাটিতেও চাল কুমড়া চাষ করা যায়, তবে দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে চাষ করলে ফলনটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই বীজ লাগিয়ে দেওয়ার আগে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে অল্প সময়ের ভিতরেই বীজ থেকে চারা গজাবে। চারার বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখন কিছু পরিমাণ জৈব সার দিয়ে পরিচর্যা করবেন। এতে চারাগুলো খুব দ্রুতই বড় হবে। বেশি পরিমাণ ফলন নিশ্চিত করতে অবশ্যই মাচা দিয়ে দিবেন। চাল কুমড়া গাছগুলো এমনিতেই অনেকটা জায়গা জুড়ে বেয়ে যায়, তাই অবশ্যই আপনারা মাচাটা দিয়ে দিবেন। এতে ফলনের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। ফিয়ার্স, আপনারা ফেব্রুয়ারি মাসে মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন। মিষ্টি কুমড়া চাষের সিজনই হচ্ছে ফেব্রুয়ারি মাস। মিষ্টি কুমড়া চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে নেবেন। আপনারা যে কোনো মাটিতে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই উর্বর দোআঁশ মাটিতে মিষ্টি কুমড়াটা চাষ করবেন। আপনারা যে কোনো জাতের মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। আপনারা লাল তীর, এসিআই অথবা ইস্পাহানি কোম্পানির বীজগুলো লাগাতে পারেন। এই জাতের বীজগুলো খুবই ভালো, আর ফলনও পাওয়া যায় অনেক বেশি। গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার বা রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করবেন। এতে গাছ দ্রুত বড় হবে। আপনারা টবে, সিমেন্টের বস্তায়, বাড়ির আঙিনায় মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন। ফিয়ার্স, আপনারা অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে চাইলে অবশ্যই হাইব্রিড জাতের মিষ্টি কুমড়াটা চাষ করবেন। এতে দ্রুতই ফলন পাবেন। মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 20 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। ফিয়ার্স, আপনারা এই সময় শশাটাও চাষ করতে পারেন। শশা চাষ করার জন্য প্রথমেই দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন। আপনারা চাইলে টবে, সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায়ও শশাটা চাষ করতে পারেন। আপনারা লাল তীরের আলাবি জাতের হাইব্রিড শশাটা চাষ করতে পারেন। এই জাতের শশাটা আমি নিজেও চাষ করি। এই জাতের শশার প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায়। চাষ করতেও সময় লাগে মাত্র 35 দিন। শশা গাছের বয়স যখন 10 থেকে 12 দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন। এতে অল্প সময়ে গাছগুলো বড় হবে। আপনারা চাইলে উর্বর পলি মাটিতেও শশাটা চাষ করতে পারেন। শশা গাছের জন্য অবশ্যই ছোট করে একটি মাচাও দিয়ে দিবেন। এতে ফলনের পরিমাণ বেশি পাবেন। ফিয়ার্স, আপনারা এই সময় করলাটাও চাষ করতে পারেন। বাজারে অনেক জাতের করলা বীজ কিনতে পাওয়া যায়। আপনারা লাল তীর, এসিআই অথবা ইস্পাহানি কোম্পানির বীজ লাগাতে পারেন। এই জাতের বীজগুলো থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। উর্বর পলি মাটিতে করলাটা চাষ করতে পারেন। জমিতে করলা চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে নিবেন। আপনারা চাইলে টবে, সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায়ও করলাটা চাষ করতে পারেন। বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে বীজগুলো থেকে চারা গজাবে। ফিয়ার্স, আপনারা একই পদ্ধতিতে উচ্ছেটাও চাষ করতে পারেন। অনেক সময় দেখা যায় করলার গুটিগুলো হলুদ হয়ে পচে যায়। আপনারা এর জন্য মাচা দিয়ে দিবেন। এতে করে করলাগুলো নষ্ট হবে না, আর গাছগুলো খুব সুন্দর করে চারদিকে বেয়ে যাবে। ফিয়ার্স, আপনারা ফেব্রুয়ারি মাসে ঝিঙ্গাটা চাষ করতে পারেন। বছরের অন্যান্য সময়ের তুলনায় ফেব্রুয়ারি মাসে ঝিঙ্গার বেশি পরিমাণ ফলন পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মাসে ঝিঙ্গাটা চাষ করবেন। ঝিঙ্গা চাষ করার জন্য প্রথমেই জমি খুব ভালো করে চাষ দিয়ে নেবেন। আপনারা চাইলে টবে, সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায়ও ঝিঙ্গাটা চাষ করতে পারেন। টবে ঝিঙ্গা চাষ করার জন্য দোআঁশ মাটির সাথে কিছু পরিমাণ বালি আর জৈব সার মিশিয়ে নেবেন। সুতরাং বীজ লাগানোর আগেই মাটিটা তৈরি করে নিতে হবে। আপনারা অবশ্যই হাইব্রিড জাতের ঝিঙ্গা চাষ করবেন। এতে করে 30 থেকে 35 দিনের ভিতরেই ফলন ধরতে শুরু করবে। আপনারা অবশ্যই বীজ লাগিয়ে দেওয়ার আগে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে বীজগুলো অল্প সময়ে অঙ্কুরোদ্গম হবে। ঝিঙ্গা গাছগুলো যখন 15 থেকে 20 দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন। এতে গাছ খুব দ্রুত বড় হবে। ফিয়ার্স, অবশ্যই আপনারা নিয়মিত ঝিঙ্গা গাছের পরিচর্যা করবেন।
এতে করে অল্প সময়ে ফলনটা পেয়ে যাবেন। ঝিঙ্গা গাছের মধ্যে তেমন কোনো কাটিং করার প্রয়োজনও পড়ে না। আপনারা ঝিঙ্গা গাছের জন্য মাচাটা দিয়ে দিবেন, এতে ফলনও কয়েক গুণ বেড়ে যাবে। ফিয়ার্স, আপনারা এই সময় চিচিঙ্গাটাও চাষ করতে পারেন। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় চিচিঙ্গাটা বেশি পাওয়া যায়। আপনারা যে কোনো মাটিতেই চিচিঙ্গা চাষ করতে পারেন, তবে দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে চিচিঙ্গার ফলন বেশি পাওয়া যায়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন দোআঁশ মাটিতে চিচিঙ্গাটা চাষ করতে। আপনারা এসিআই, লাল তীর অথবা ইস্পাহানি কোম্পানির বীজগুলো লাগাতে পারেন। এই জাতের বীজগুলো থেকে ফলনের পরিমাণ বেশি পাওয়া যায়, তাই অবশ্যই আপনারা এই জাতের বীজগুলো লাগিয়ে দিবেন। বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে বীজগুলো অল্প সময় অঙ্কুরোদ্গম হবে। গাছগুলো যখন 15 থেকে 20 দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার বা রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করবেন। চিচিঙ্গা গাছের মধ্যে কাটিং করে দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনিতেই পরিচর্যা করলে চিচিঙ্গার ভালো পরিমাণ ফলন পাওয়া যায়। তাই অবশ্যই ভিউয়ার্স, আপনারা এই সময় চিচিঙ্গাটা চাষ করবেন। যদিও দুন্দুল 12 মাসই চাষ করা যায়, তবে ফেব্রুয়ারি মাস হচ্ছে দুন্দুল চাষের সিজন। ভিউয়ার্স, আপনারা এই সময় দুন্দুলটা চাষ করবেন। আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় দুন্দুলটা চাষ করতে পারেন। আপনারা চাইলে বাণিজ্যিক আকারও দুন্দুলটা জমিতে চাষ করতে পারেন। দুন্দুল চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে নেবেন। এরপর মাদা তৈরি করে দুন্দুলের বীজগুলো জমিতে লাগিয়ে দিবেন। বীজ লাগিয়ে দেওয়ার 4 থেকে 5 দিনের ভিতরেই চারা গজাবে। বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে চারা নির্দিষ্ট সময়ের আগেই গজিয়ে যাবে। ফিয়ার্স, আপনারা এই সময় বরবটিটাও চাষ করতে পারেন। যেহেতু সামনে রমজান মাস চলে আসছে, তাই আপনারা এই সময় বরবটিটা চাষ করবেন। বরবটি চাষ করার জন্য দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন। আপনারা লাল তীরের খাটো জাতের বরবটিটা চাষ করতে পারেন। এই জাতের বরবটি গাছ থেকে 25 থেকে 30 দিনের ভিতরেই ফলন পাওয়া যায়। পরিচর্যারও তেমন একটা প্রয়োজন পড়ে না। আপনারা এই সময় 12 মাসে সিমটাও চাষ করতে পারেন। যদিও সিম চাষের সিজনটা হচ্ছে শীতকাল, তবে আপনারা এই সময় 12 মাসে সিমটা চাষ করতে পারেন। আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় সিমটা চাষ করবেন। আপনারা অবশ্যই হাইব্রিড জাতের সিমটা চাষ করবেন, এতে অল্প সময়ে ফলন পাবেন। এছাড়া আপনারা এই সময় চিবাবাঙ্গিটা চাষ করতে পারেন। আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় অল্প পরিমাণ জমিতে চিবাবাঙ্গিটা চাষ করতে পারেন। চিবাবাঙ্গির বীজ লাগানো থেকে ফলন ধরতে সময় লাগে 40 থেকে 45 দিন। এছাড়াও আপনারা লাল শাক, ডাঁটা শাকটা ফেব্রুয়ারি মাসে চাষ করতে পারেন। ফিয়ার্স, আপনারা এই সকল শাকসবজি ফেব্রুয়ারি মাসে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন। আপনারা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই সবজিগুলো চাষ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে মার্চ মাসেও এই সবজিগুলো চাষ করতে পারেন। ফিয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই সময় কি কি শাকসবজি চাষ করবেন। শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে, তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।